প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জানবো লার্ন ইংলিশ ফ্রম এবিসি, অর্থাৎ একদম শুরু থেকে এবিসি থেকে প্রাথমিক লেভেল থেকে আমরা ইংরেজি শেখার জার্নিটা শুরু করব। এখন শিখতে হলে আমাকে প্রথমে বুঝতে হবে হোয়াট ইজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আসলে ইংরেজি ভাষাটা কি। আমরা এটা অনেকেই জানি না আসলে ইংরেজিটা কি এবং কেন আমাকে শিখতে হবে। আমরা মনে করি ইংরেজি এবিসিডি ইংরেজিতে ইংলিশদের মতো করে শিখতে হবে, এমনটাই আসলে না। এর মধ্যে অনেক কিছু আছে। আগে যেই বিষয়টা আপনি শিখবেন সেই বিষয়টার সাথে আগে যদি পরিচিত হয়ে যান তাহলে আপনার ভালো লাগবে এবং শিখে আপনি মজা পাবেন। ওকে, সো চলুন শুরু করা যাক। দেখেন, আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ইংরেজি ভাষা আমরা শিখব। এখন দেখতে পাচ্ছি হোয়াট ইজ ইংলিশ, ইংরেজিটা আসলে কি। এখানে বলছে ইংলিশ হলো একটা ল্যাঙ্গুয়েজ বা ভাষা। আমরা যেমন বাংলা ভাষায় কথা বলি, হিন্দি আছে, ইংলিশ আছে, তুর্কি আছে, আরবিক আছে না এরকম, উর্দু আছে, ফার্সি আছে, এই রকমের ইংরেজিও একটা ভাষা। বাংলা যেমন ভাষা, আরবি যেমন একটা ভাষা, ঠিক তেমনই ইংরেজিও কিন্তু একটি ভাষা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এবং এটি হলো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আন্তর্জাতিক একটা ভাষা, যেই ভাষাটা পৃথিবীর সর্বত্র চলে, সব জায়গায় চলে। আপনি যদি ইংল্যান্ডে যান, আপনি বাংলায় কথা বলে বুঝবে না, আরবিতে কথা বলে বুঝবে না, হিন্দিতে কথা বলে বুঝবে না, কিন্তু ইংরেজি ভাষাটা এমন একটা ভাষা, পৃথিবীর যে প্রান্তেই যান না কেন আপনি আপনার মনের কথাগুলো ব্যক্ত করতে পারবেন, আপনার এক্সপ্রেশনগুলো আপনি ব্যক্ত করতে পারবেন। এই জন্য ইংরেজিটা হলো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আন্তর্জাতিক একটা ভাষা। আমাদের জেনে রাখা ভালো, যে কোনো ভাষার 4টি অংশ থাকে, খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবীতে যতগুলো ভাষা আছে প্রত্যেকটা ভাষার কিন্তু 4টা অংশ আছে। নাম্বার 1 দেখেন, এবং ইংরেজি ভাষারও কিন্তু সেম ওইরকম 4টা অংশ আছে। নাম্বার 1 দেখেন, রিডিং স্কিল। আমরা খুব সহজে বুঝতে পারি, রিডিং অর্থাৎ পড়া। যে কোনো ভাষা আপনি পড়তে পারেন, ওই ভাষার বই আছে, আপনি ওই ভাষাটা পড়তে পারেন। সো পড়া কিন্তু একটা ভাষার অংশ। এটা গেল। সেকেন্ডটা হলো রাইটিং, ওই ভাষায় কিন্তু লিখতে হবে। একটা ভাষা মানে যে শুধু আপনি কথা বলবেন, দিস ইজ নট লাইক দ্যাট। আপনি ওই ভাষায় কথা বলতে পারলে যে ভাষাটায় আপনি স্ট্রং হয়ে গেলেন, বিষয়টা কিন্তু তেমন না। আপনাকে একটা ভাষা শিখতে হলে 4টা বিষয় কিন্তু আপনাকে অর্জন করতে হবে এবং 4টা বিষয় কিন্তু আপনাকে স্ট্রং থাকতে হবে। নাম্বার 1 রিডিং, ওই ভাষায় আপনাকে পড়তে জানতে হবে। নাম্বার 2 রাইটিং, পড়ার পরে ওই ভাষায় আপনাকে লিখতে জানতে হবে, আপনি ওই ভাষায় লিখতে পারছেন কিনা। নাম্বার 3 স্পিকিং, অর্থাৎ কথা বলা, ওই ভাষায় আপনি কথা বলতে পারছেন কিনা। যদি কথা বলতে পারেন, লিখতে পারেন, পড়তে পারেন, দ্যাটস রিয়েলি পারফেক্ট ফর ইউ। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, সর্বশেষ যেটা আমরা দেখবো সেটি হলো লিসেনিং, অর্থাৎ শোনা। ওই ভাষা শুনে আপনি বুঝতে পারছেন কিনা। আপনি লিখতে পারেন কিন্তু শুনে বুঝতে পারছেন না, আপনি ভাষায় দক্ষ না। আপনি ইংরেজিতে কথা বলতে পারেন কিন্তু লিখতে পারছেন না, আপনি ভাষায় দক্ষ না। সুতরাং একটা ভাষায় দক্ষ হতে হলে আপনাকে এই 4টা বিষয় কিন্তু আপনাকে একদম সুন্দর করে মুখস্থ করে, এই 4টা বিষয় কিন্তু আপনাকে খুব ভালো করে অর্জন করতে হবে। আপনাকে পড়তে জানতে হবে, আপনাকে লিখতে জানতে হবে, আপনাকে কথা বলতে জানতে হবে, আপনাকে শুনে বুঝতে হবে। এই 4টা বিষয় যদি আপনি অর্জন করতে পারেন তাহলে পুরো ভাষাটাও আপনি অর্জন করতে পারবেন। ওকে, নোট আমরা দেখে নিই একটা। ইংরেজিতে দক্ষ হতে হলে উপরের 4টা বিষয় ভালোভাবে আয়ত্ত করতে হবে, অর্থাৎ যে কোনো ভাষা যদি আপনি শিখতে চান আপনাকে এই 4টা স্কিল অর্জন করতে হবে, রিডিং, রাইটিং, স্পিকিং অ্যান্ড লিসেনিং। এই 4টা বিষয় যদি অর্জন করতে পারেন আপনার সেই ভাষা সম্পর্কে ভালো দক্ষ হতে পারবেন। সুতরাং আমরা যেহেতু ইংরেজি ভাষা শিখতে চাই, শুধু স্পিকিং না, আমরা 4টা বিষয় কিন্তু স্ট্রং হতে চাই। সুতরাং এই 4টা বিষয় যদি আমরা ভালোভাবে পরিচয়টা জেনে ফেলি, ইনশাল্লাহ ইংরেজিটাও আপনার জন্য সহজ হয়ে যাবে। আশা করি পুরো বিষয়টা, একটা ভাষার পরিচয়, ইংরেজি ভাষার পরিচয়টা আপনি পেয়েছেন। এরপরেও যদি কোনো বুঝতে সমস্যা হয় ডেফিনেটলি আমাদেরকে কমেন্টে বলবেন যে এটা আমরা বুঝতে পারি নাই, সাথে সাথে আপনার কমেন্টে রিপ্লাই দেবো ইনশাল্লাহ। We are here to help you 24/7. Okay, stay connected with At-Tadrees Online Madrasah. দেখা হচ্ছে আগামী ক্লাসে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।